হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি সুশান্ত রয় ওয়াক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহলে। কথাই বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। এই প্রবাদ বাক্যটি বাস্তবে রূপ দিয়েছেন আসানসোলের জনপ্রিয় ভাস্কর সুশান্ত রয়। নিজের উদ্যোগে বাড়িতেই আস্ত একটা শীষমহল ও ওয়াক্স মিউজিয়াম বানিয়ে তাক লাগালেন তিনি। কেমন ছিল সৃষ্টি নেপথ্য কাহিনী? আসলে কয়েক বছর আগে জয়পুরে মোমের মূর্তি তৈরি করতে গিয়েছিলেন সুশান্ত রয়, আর সেখানে গিয়েই প্রথম সাক্ষী হন আলো ঝলমলে শীষমহলে। বাড়িতে ফিরেও শীষমহলে সেই চমক চোখ থেকে সরছিলই না। তাই ঠিক করে ফেললেন নিজের বাড়ি দোতলায় তৈরি করবেন শীষমহল। যেমন ভাবনা তেমনি কাজ। কিন্তু শীষমহল বানানো তার মুখের কথা নয়, টাকার জোরও থাকতে হয়। তাহলে স্বপ্নের কাছে কোনো কিছুই বাধা নয়। সুশান্ত রয় তাই হাত দিলেন সঞ্চয়ে। 2008 সাল থেকে শুরু হলো শীষমহল তৈরির প্রস্তুতি। খরচ পড়ল কোটি টাকা। প্রায় 13 বছর অক্লান্ত পরিশ্রমের পর জন্ম নিল আস্ত একটা শীষমহল। এতদিন যে বাড়ির একতলা জুড়ে ছিল মোমের মূর্তির সংগ্রহশালা, সেই বাড়িরই দোতলায় সাজিয়ে তুললেন কাচের মহল। এখানে আসার জন্য আসানসোলের স্টেশন থেকে প্রথমে আসতে হবে বাস স্ট্যান্ড। সেখান থেকে যে কোনো অটো বা টোটো করলেই পৌঁছে যাবে শীষমহলের সামনে। আপাতত সপ্তাহে 7 দিনই খোলা থাকবে সুশান্ত রায়ের শীষমহল ও ওয়াক্স মিউজিয়াম। টিকিট 100 টাকা। ছাত্রছাত্রীরা অবশ্য 50 টাকা খরচ করলেই দেখতে পাবে এই শীষমহল। সুশান্ত রায়ের কথায় তার বাড়িতেই তৈরি হয়েছে রাজ্যের প্রথম শীষমহল। তাই পশ্চিমবঙ্গবাসীর আর জয়পুরে যাবার দরকার হবে না, বাংলাতেই হবে শীষমহল দর্শন।